কারণ যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী হয় মানে তার চরিত্র ভালো, নবী হয় মানে তার আখলাক ভালো। আর আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে বস্তুটা, সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো? কি? উত্তম চরিত্র। এটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। কারণ যে মানুষটার চরিত্র ভালো থাকে না, যে মানুষের চরিত্র ঠিক নাই, ওই মানুষ তো মানুষই থাকে না, বরং চরিত্রহীনতার কারণে ওই মানুষটা মানুষের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এটা কিসের মাধ্যমে? একজন আশরাফুল মাখলুকাত মানুষ চতুষ্পদ জন্তু কুকুর এবং শুকর থেকেও আরো নিকৃষ্ট হয়ে যায়। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? চরিত্রের মাধ্যমে। যে মানুষটার চরিত্র খারাপ হয়ে যায়, ওই মানুষ তো মানুষই থাকে না, বরং ওই মানুষটা চতুষ্পদ জন্তু কুকুর এবং শুকর থেকেও আরো বেশি নিকৃষ্ট। কিন্তু নামাজ না পড়লে মানুষ চতুষ্পদ জন্তুর মতন হয় না, যাকাত না দিলে চতুষ্পদ জন্তুর মতন হয় না, জিকির আজকার তাসবিহ তাহলিল না পড়লে চতুষ্পদ জন্তু থেকে খারাপ হয় না। খারাপ হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? চলে বলি, চরিত্র। এই জন্যে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার পরেও, বন্ধু তো আল্লাহ তাকেই বানান যিনি আল্লাহর প্রিয় হয়, তাই না? ওই প্রিয় মানুষটার সকল গুণের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মানুষটার সকল গুণের প্রতি আল্লাহ কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন। আল্লাহ রাসূলের জিকিরের প্রতি আল্লাহ খুশি ছিলেন। আল্লাহ রাসূলের রোজার প্রতি আল্লাহ পাক কি ছিলেন? খুশি ছিলেন। আল্লাহ রাসূলের দান সদকার প্রতি আল্লাহ পাক খুশি ছিলেন। আল্লাহ রাসূলের নামাজের প্রতি আল্লাহ পাক কি ছিলেন? কি ছিলেন? কথা বলি, কি ছিলেন? আল্লাহ রাসূলের প্রত্যেকটা গুণের প্রতি আল্লাহ পাক খুশি ছিলেন। কিন্তু আমার আল্লাহ কোথাও বলেননি, হে রাসূল, এ আমার বন্ধু, আপনি সুন্দর নামাজ আদায়কারী। আল্লাহ পাক কোথাও বলেননি, হে আল্লাহ, হে রাসূল, হে আমার বন্ধু, আপনি উত্তম হজ পালনকারী। বলেন, আল্লাহ কোথাও তার বন্ধুকে বলেননি, হে বন্ধু, আপনি উত্তম জিকির তাসবিহ পাঠকারী। কোথাও আল্লাহ পাক তার রাসূলকে এই বলে সম্বোধন করেননি, কিন্তু একটা কথা বলে সম্বোধন করেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার বন্ধু, হে আমার বন্ধু, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার চরিত্রটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আপনার আখলাকটা অনেক
আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের প্রশংসা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। তারা আমার কাছে নামাজ পড়তেন না, আমার কাছে হজ করতেন না, আমার কাছে যাকাত দিতেন না, নাকি নামাজে কমতি করতেন, হজে কমতি করতেন, জিকিরে কমতি করতেন? আমার কাছে সারা রাত নামাজ পড়তেন। হাদিসের মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে ফাকে ফুলে গেছে, ফা ফুলে যেত। তারপর তো আল্লাহ বলেন আপনি উত্তম নামাজ আদায় করেন, এটা বলেন না। কিন্তু যে কথা বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে বন্ধু আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কেন একথা বললেন? কারণ হলো আমি আপনি নামাজে হতে পারি, আমি আপনি যাকাত দানকারী হতে পারি, আমি আপনি হাজী সাহেব হতে পারি, আমি আপনি রোজাদার হতে পারি, কিন্তু নামাজে হওয়ার পরেও চরিত্রহীন হতে পারে, নামাজ রোজা পালন করার পরেও চরিত্রহীন হতে পারে, হাজী সাহেব হওয়ার পরেও চরিত্র খারাপ হতে পারে। যে ব্যক্তির চরিত্র খারাপ ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে লোকের চরিত্র খারাপ, স্বভাব খারাপ, তার নামাজ বাদ, হজ বাদ, যাকাত বাদ, দান সাদকা বাদ, তার আখলাক খারাপ, তার চরিত্র খারাপ, সে কিসের নামাজ পড়ে, কিসের হজ করে, কিসের যাকাত দেয়? যদি তার সব ঠিক থাকতো, চরিত্র ঠিক থাকতো, তাহলে সে এগুলো করতো। সব কিছুর মানদণ্ড আখলাক, চরিত্র। আজ দেখেন সমাজের মধ্যে তাকিয়ে দেখেন অনেক নামাজ, কিন্তু সব দিক দিয়ে এক নাম্বার, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, নামাজও আবার পড়ে, নামাজ আবার। এই জন্য আমার আল্লাহ বলেন নির্দিষ্ট একটি ইবাদতের মাধ্যমে আমার প্রিয় হওয়া যায় না, নির্দিষ্ট কোনো আমলের মাধ্যমে আমার প্রিয় হওয়া যায় না, আর নির্দিষ্ট কোনো ইবাদতের প্রতিও আমি সন্তুষ্ট নয়। আমি যে বিষয়ের প্রতি সন্তুষ্ট সেটা হলো যার আখলাক ভালো, চরিত্র ভালো, তাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দা শুনো শুনো শুনো, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে হতে আমার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি ওই ব্যক্তি, ওই বান্দা, আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান, যে বেশি পরহেজগার, যে বেশি মুত্তাকিন, যে বেশি চরিত্রবান, ওই লোকটা আমার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। না বেশি নামাজ যে পড়ে সে প্রিয় না। আপনি নামাজ পড়তে পড়তে যদি কপাল যদি শেষ করে দেন, দাগ ফেলে দেন, আর যদি স্বভাব চরিত্র ভালো না হয়, আখলাক ভালো না হয়, আপনার ওই নামাজ আপনাকে জান্নাত নিতে পারবে? এই জন্যই আমার রাসূল সকল গুণে গুণান্বিত হওয়ার পরেও আমার আল্লাহ যে গুণটা নিয়ে প্রশংসা করেছেন রাসূলের, সেটা হলো ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে আল্লাহ রাসূল, আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী। আর আমাদের দেশে পুলিশ বাহিনী বেশি, র্যাব বেশি, আর্মি বেশি, বিডিআর বেশি, আনসার বেশি, দিন দিন সৈন্য সংখ্যা আর সিকিউরিটি বাড়াইতে থাকে, কিন্তু দেশের নিরাপত্তা কায়েম হয় না। দেশে আরও বেশি অরাজকতা, আরও বেশি হানাহানি, আরও বেশি মারামারি, আরও বেশি দুর্নীতি হয়। কেন? প্রশাসনের তো কমতি নেই, পুলিশ বাহিনী কমতি নেই, গোয়েন্দা বাহিনী কমতি নেই। কেন? দেশের আইন শৃঙ্খলা, দেশের ভাব মূর্তি উজ্জ্বল হয় না কেন? কারণ হলো দেশের নাগরিকদের চরিত্র ঠিক নাই। দেশের নাগরিকদের চরিত্র ঠিক নাই। আমি এবং আপনি যদি চরিত্র ঠিক না করি, পুলিশের দাদারও ক্ষমতা নেই, আর্মিরও দাদার ক্ষমতা নেই দেশকে কন্ট্রোল। জনগণ যতদিন পর্যন্ত মুত্তাকি না হবে, জনগণ যতদিন তাকওয়াবান না হবে,
জনগণ যতদিন দুর্নীতিবান মুক্ত না হবে, জনগণ যতদিন চরিত্রবান না হবে, ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ও রাসূল ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, আপনার আখলাকের মধ্যে কোনো দাগ নাই, আপনার চাল চলনের মধ্যে কোনো দাগ নাই, আপনার প্রশংসা সবাই করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূলের জানা শত্রু যারা, আবু জাহাল বা সাইবা, যারা রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছে, তারাও পর্যন্ত রাসূলের প্রশংসা করে, ঠিক কিনা? তারাও পর্যন্ত রাসূলের প্রশংসা করে। আবু সুফিয়ান পর্যন্ত রাসূলের প্রশংসা করে। কেন? তো লোকটা ভালো, তবে যে কথাগুলো বলে এগুলো আমার ধর্মের অনুযায়ী হয় না, কিন্তু তার কথা ভালো, ব্যক্তি মোহাম্মদ ভালো, তার চরিত্র ভালো, তার স্বভাব ভালো, তার আখলাক ভালো, সব ভালো, কিন্তু মানি না কেন? সে আমাদের মনের বিশ্বাসের বহির্ভূত কথা বলে, আমরা যে ধর্ম পালন করি এটা বিরুদ্ধে সে কথা বলে, এটার বিপক্ষের ধর্মের কথা বলে, এই জন্য আমাদের ভালো সম্মানিত হাজিরিন, আমার যে কথা বলার উদ্দেশ্য, আমার রাসূল যে গুণে গুণান্বিত ছিলেন, যেই রাসূলের যেই গুণের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেটা হলো উত্তম চরিত্র। আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে। আমার রাসূল নিজেও বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, হে আমার উম্মতেরা, হে দুনিয়াবাসী, ইন্নামা বুইসতু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের আখলাককে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ। তোমাদের আখলাক মানে কি? চরিত্র। তোমাদের আখলাককে সুন্দর করার জন্যে, প্রশংসিত করার জন্যে, স্বভাব চরিত্রকে ভালো করার জন্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি। অতএব তোমরা আখলাকবান হও, চরিত্রবান হও। এখন কথা হলো, চরিত্রবান হওয়া যায় কিভাবে?